টানা 20 মিনিট পরে আমি মোটামুটি হচ্ছে আমার গাছে হচ্ছে 2টা ডগা বের হয়েছে পুঁই শাকের। তো এই ডগা 2টাকে হচ্ছে কেটে একদম নরম, ডাটাগুলা সব নরম একদম। হ্যাঁ দিক দিয়ে যান। কি যে ঠান্ডা, ওরে বাবা। বেস্ট বাইতে যাচ্ছি, ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব। কিছু কিছু দিন এমন থাকে যেদিন আসলে কোনো কাজই করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরেও হাজার একটা কাজ চলে আসে এবং সেটা আপনাকে করতেও হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কাজ হচ্ছে বেডটা ঠিক করে নেওয়া। তো এটা ঠিক করে তারপরে হচ্ছে কিচেনে চলে গেছি। আর কিচেন পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে। টানা 20 মিনিট পরে আমি মোটামুটি হচ্ছে আমার কিচেনটাকে একটু পরিষ্কার করে নিতে পারছি। ডিপ ক্লিন না, তবে হালকা পাতলা একটা পরিষ্কার করে নিয়েছি। তো এই তো এখন রান্না বসিয়ে দিব, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আজকে এই যে দেখেন, আমার গাছে হচ্ছে 2টা ডগা বের হয়েছে পুঁই শাকের। তো এই ডগা 2টাকে হচ্ছে কেটে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজা ভাজা করব। আজকে একদমই কিছু খাইতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে এই পুঁই শাকটা যদি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে হয়তো একটু খেতে পারবো। আমার হচ্ছে রুচির দুর্ভিক্ষ লাগছে, সো যেটা মনে হচ্ছে সেটাই এখন করতে হবে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আমি ডিমের খোসা রেখে দিছি। এটা রেখে দিছি কারণ এই ডিমের খোসাটাকে গুঁড়ো করে হচ্ছে আমি গাছে দিয়ে দেব। আমার গাছের শাক, মাশাল্লাহ, এই যে 2টা ডগা থেকে হচ্ছে এতটা শাক হয়েছে। শাকগুলা একদম নরম, ডাটাগুলা সব নরম একদম। এগুলো রান্না করলে একদম হচ্ছে গলে যায়, খুবই মজা লাগে খেতে। আমি এর আগেও 2-3 বার খেয়েছি আমার গাছের শাক। আর নিজের গাছের শাক হওয়ার একটা বড় বেনিফিট হচ্ছে শাকে কোনো ময়লা থাকে না, কোনো রকম হচ্ছে বালু থাকে না। শাকটা ধোয়া অনেক বেশি ইজি হয়ে যায়। এখানে এই যে কিছু হচ্ছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলোকে হচ্ছে একটু ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটা দিয়েই হচ্ছে আজকে পুঁই শাকটা রান্না করব। আর পাশে এই যে পাতলা ডাল বসিয়েছি। এই তো আজকে একদম সহজ রান্না বান্না। সাথে এখানে এই যে গরুর মাংস রান্না করা আছে, সো এগুলা দিয়েই হচ্ছে আজকে খাওয়া দাওয়া শেষ করে ফেলবো। হ্যাঁ দিক দিয়ে যান। কি যে ঠান্ডা, ওরে বাবা। ইয়ানকে ঘুম পাড়াই রেখে আসছি, এখন যাচ্ছি হচ্ছে একটু বেস্ট বাইতে। কি হয়েছে, ঠান্ডা লাগে? বেস্ট বাইতে যাচ্ছি, ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব। হ্যাঁ হ্যাঁ ডানে। ও ঠান্ডা রে বাবা, একদম ডানি সোজা। তো এই তো বাসায় যেহেতু সব রান্না বান্না আজকে একটু শর্টকাট হয়ে গেছে, কিছু রান্না ছিল, কিছু করে এসেছি। তো ভাবলাম একটু হচ্ছে বেস্ট বাইতে যাই, এখান থেকে কিছু হচ্ছে জিনিস কিনবো, মানে একটু প্লেট, তারপরে হচ্ছে বাটি টাটি এরকম কিছু আর কি। তো ছেলেকে হচ্ছে আম্মুর কাছে রেখে আসছি। আম্মু থাকায় এটা একটা সুবিধা হয়েছে, আমি এখন হুটহাট করে একটু বের হইতে পারি, কারণ ছেলেকে নিয়ে আমার টেনশন খুব একটা করতে হয় না। সে তার নানের সাথে থাকে, ভালোই থাকে মাসাল্লাহ, কোনো জ্বালা যন্ত্রণা নাই তার। তো এই তো তারপরে বেস্ট বাইতে চলে আসলাম আমার বোনকে নিয়ে। আর বেস্ট বাইতে আসলে আমার মনে হয় যে আমি সবই নিয়ে যাই। তো এই তো কয়েকটা জিনিস লাগতো, তো এগুলাই নিয়ে নিলাম। এই প্লেটটা আমার খুবই পছন্দ হয়েছিল, চাইছিলাম এইটারই হচ্ছে বাটিও নিব, বাট বাটি হচ্ছে এক পিসি পাইছি, তারপরে আর কোনো বাটি ছিল না। তো যাই হোক, এখান থেকে কিছু বক্স নিলাম, তারপরে হচ্ছে প্লেট বাটি এসব নিলাম। এরপরে বাসায় চলে আসলাম, ছেলেও ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে। আর এই যে ছেলে, ছেলের নান, ছেলের বা মানে খালা, আর ছেলের মাম্মা সবাই মিলে হচ্ছে আমরা গোপাল ভাঁড় দেখতেছি। আর এখানে হচ্ছে ছেলে তার নানের সাথে খেলতেছে, সে হাত একবার এরকম রাখতেছে, ওরকম রাখতেছে, এবং তার নানকেও হচ্ছে সেটাই করতে হবে। তো এই তো এভাবেই কেটে গেল একটা দিন।